Hello everyone. Right now I'm in the Victoria Memorial. তো ক্যালকাটার ভিক্টোরিয়া পার্কে চলে এসেছি। সো এইটা হচ্ছে এটার এন্ট্রান্স। আমরা একদম যখন ঢুকে আপনাকে ব্যাক সাইড দিয়ে হচ্ছে ঢুকতে হবে। ব্যাক সাইড দিয়ে ঢুকে তারপরে আপনাকে এখানে এন্ট্রি নেওয়ার পরে আসলে তারপরে হচ্ছে এই ভিউটা, এটা একটা মিউজিয়াম। হ্যাঁ, তো আমি বলছি যে এটা স্টোরিটা কি। এই মিউজিয়ামটা হচ্ছে মূলত যখন ব্রিটিশরা ইন্ডিয়াতে এসেছিল শাসন করার জন্য, তো তখন তাদের কিছু স্মৃতি এবং তখন অনেক দার্শনিকরাও ছিলেন। ওই 200 বছর যেহেতু শাসন করেছে ইন্ডিয়াকে, ইন্ডিয়া তো তখন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ভারত সব কিছু একই সেম সাবকন্টিনেন্ট ছিল। তো তখন যখন তারা শাসন করেছিল, তো ওই তখনকার স্মৃতি এবং ওই ব্রিটিশ শাসনামলে বা ধরেন তাদের ব্রিটিশ চিন্তাধারা, তাদের লুকসটার একটা এখানে বহিঃপ্রকাশ এখানে ঘটানো হয়েছে, জাস্ট লাইক দিস। আচ্ছা, তো এখন যেটা আছে যে এখন ওটারই একটা মানে আপনার আউটকাম আনার এখানে চেষ্টা করেছে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে এইখানে ব্রিটিশরা 200 বছর শাসন করার পরে আছে এই ছবিটা, এই মূর্তিটা হচ্ছে এইটার সাথে সবাই হচ্ছে পিকচার নেয়। অ্যান্ড তিনি হচ্ছেন প্রিন্সেস ভিক্টোরিয়া, উনার স্মরণে তিনি হচ্ছেন প্রিন্সেস ভিক্টোরিয়া এবং উনার স্মরণেই হচ্ছে এই জিনিসটা তৈরি করা হয়েছে। এখানে প্রচুর ফরেনার আসে, বুঝছেন, হিউজ টাইপের ফরেনার। আচ্ছা, তো এইটা ছাড়া আর ভিক্টোরিয়ার এইটা একটা পার্ট, একটা ফার্স্ট পার্ট আপনাদেরকে দেখাইলাম, এটা 2 নম্বর অংশ। আরও একটা অংশ আছে, সেই অংশটার মধ্যে হচ্ছে বেসিকলি যে ফিলসফার যারা আছে, ফিলসফাররা এটাকে নিয়ে কী চিন্তা করতেছে, ফিলসফাররা ইন্ডিয়াকে কীভাবে দেখে, সেইটা নিয়ে হচ্ছে জাস্ট এ সেকেন্ড ওইটা হচ্ছে আমরা এখানে তুলে ধরার চেষ্টা করব। এখানে হচ্ছে যে ওই ব্রিটিশ আমলে যে ধরনের সোলজাররা যে ধরনের যুদ্ধ বা যুদ্ধ সরঞ্জামাদি যেগুলো ইউজ করতো, ওয়েপেন যেগুলো ইউজ করতো, ওই ওয়েপেনগুলোর হচ্ছে এক একটা স্যাম্পল এখানে দেওয়া আছে। বেসিকলি নাথিং এলস। ওকে, এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে যে হোয়াট দ্য ফিলসফার্স থিংস অ্যাবাউট ইন্ডিয়াতে ফিলসফাররা কী ভাবতো সেইটার একটা থিম নিয়ে হচ্ছে এটা তৈরি করা হয়েছে। স্পেশালি থমাস উইলিয়াম ড্যানিয়েলের দৃষ্টিতে তারা ইন্ডিয়াকে কীভাবে দেখতো বা তৎকালীন ব্যবস্থাটাকে কীভাবে দেখতো, এটার একটা ফোকাস এখানে করা হয়েছে। নাথিং এলস, বাট জায়গাটা খুবই ছোট বাট অনেক সুন্দর। মানে আসলে আপনার একটা ভাইব আসবে যে আপনি একটা ব্রিটেনের কোনো একটা অংশে আছেন বা ব্রিটিশ একটা ভাইব আপনার ভিতর চলে আসবে। আচ্ছা, এইটা হচ্ছে বেসিকলি যে সংস্কৃত যে আছে না, তৎকালীন লিখিত অ্যারাবিক অ্যান্ড সংস্কৃত যেই শ্লোক অ্যান্ড তাদের কিছু বইয়ের কিছু লিপি এখানে হচ্ছে সংরক্ষণ করে দেওয়া আছে। অ্যান্ড অল দিজ আর পিকচার্স অফ অ্যানশিয়েন্ট টাইম, লাইক তখনকার সময়কার ওখানকার যে এখানে ইন্ডিয়ার সাবকন্টিনেন্টের বা ইন্ডিয়ার আন্ডারে যে বিল্ডিংগুলো ছিল সেইগুলোর এক একটা হচ্ছে ভিউ এখানে এক একটা পিকচারাইজ করা হয়েছে। কারণ হচ্ছে যে ব্রিটিশরাই তো 200 বছর শাসন করেছে, 200 বছরের আগে থেকেও তো ইন্ডিয়ার অস্তিত্ব তখনও ছিল। সেই পূর্ব ভারতের যে অস্তিত্ব তখনকার মানুষের, তাদের বিল্ডিং কনস্ট্রাকশন, তাদের লাইফস্টাইল, তাদের এডুকেশন, এইটা কিন্তু আসলে এগুলো কিন্তু তাদের এডুকেশন, হ্যাঁ, এডুকেশন সিস্টেমের এক একটা অংশ। এই সবগুলো পিকচার হচ্ছে বেসিকলি এখানে দেওয়া আছে। আই থিঙ্ক দ্যাটস অল এনাফ। অ্যান্ড ঘোরার মতো প্লেস হলে ইন্ডিয়া কিন্তু অনেক অনেক বেশি বড় না। হি ইজ আওয়ার ট্যুর গাইড, ইব্রাহিম ভাই আমাদেরকে অনেক এন্টারটেইন করেছেন। আই উইল সে সামথিং নেক্সট ইন মাই নেক্সট ব্লগ। আর হচ্ছে এই সেই ভিক্টোরিয়া মেমোরিয়াল, নাথিং স্পেশাল বাট নট সো বিগ অলসো। থ্যাংক ইউ, নেক্সট ব্লগে আবার দেখা হবে।